বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি কিন্তু কতদিন ধরে ভিডিও দিতে পারছি না, খুব ব্যস্তর মধ্যে ছিলাম। সেই জন্যে দোকানটা চেঞ্জ করা হয়েছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় মানে কোনো ঘর বাড়ি পাল্টানো মানে বুঝতেই পারছো তোমরা। আর সেখানে দোকান, একটা দোকান মানে চেঞ্জ করা কিন্তু খুব খুব টেনশানের ব্যাপার। কেননা কাস্টমার অনেক নষ্ট হয়ে যায়, অনেক নষ্ট হয়ে যায়। তবুও প্রচুর কাস্টমার আছে যে যারা ফোন করে করে খোঁজ নেবে বা আসবে, এখানে বন্ধ দেখলে আবার আসবে, সেরকম আর কি। তো চলো, আজকে আমি চলে এসেছি দেখো টবে কচুর শাক গাছ। আর তোমরা টবে কেউ করেছো নাকি সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার কচু গাছগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর এই রকম কিন্তু তোমরাও একটা দুটো করে দেখো, এই যদি লাগানো হয় তা কিন্তু বেশ ভালোই হয় অনেকটা। আর আমি এগুলো কি করেছিলাম জানো, গাটি কচুগুলো যে হয় না, একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি, যেগুলো মানে হাতে ধরা যায় না, কাটা যায় না, সেগুলো মানে বিরক্ত হয়ে তখন ওই সবজির খোসার সঙ্গে এর মধ্যেই ফেলে, সবজির খোসা টোসা সব কিছু তো আমি সব টবেই দিই, বাইরে কোথাও ফেলি না। আর সেইভাবে দিয়েছিলাম, তো দেখি যে বেশ বহুদিন পরে কিন্তু এখান থেকে একটু একটু করে কচুর শাক দেখা যাচ্ছে। তো ভাবলাম যে কচু দেখা যাক কতটা গাটি কচু হয়। তো সেই জন্যে আমি এটা রেখে দিয়েছি, আর তুলিনি। তা বেশ অনেক দিন থাকতে থাকতে দেখলাম যে অনেকটাই কিন্তু কচু শাক হয়ে গেছে, যা আছে আমার কিন্তু হয়ে যাবে, বেশ একটা দুটো মানুষের কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো দেখো এখন আমি এগুলোকে কেটে নেবো। দেখো দেখেছো, বেশ যেটা প্রথমে হয়েছে সেটা কিন্তু বেশ ভালো মোটা, অনেক বড় হয়েছে। আর এগুলো ছোট ছোট হয়েছে। তা আমি চিন্তা করলাম কি, যদি আমি কচুর পুরো গোড়াটা তুলে নিই তবে কিন্তু আর হবে না। আর এখান থেকে যদি আমি কেটে নিই তবে কিন্তু আবার হবে, আবার যখন অনেক দিন পরে মনে হবে কী রান্না করব কী রান্না করব, তখন আবার কেটে খেয়ে নেবো। এগুলোর এরকম টুকটাক যদি বাড়িতে থাকে না তবে কিন্তু বেশ মজাই হয়, অনেক সময় কিন্তু ঠেকা চালানো যায়। যেমনি আজকে এবার রান্না কি করব ভেবেই পাচ্ছি না। তো হঠাৎ মনে পড়লো যে না, কচু শাকগুলো তো অনেক দিন ধরেই রয়েছে দেখছি, আর দেখাই যাক কতটা কচু হয়। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত ছোট ছোট আর কত সুন্দর গোল গোল কচু হয়েছে। আর এগুলো আমি এখন তুলবো না, আজকে কচু শাকটাই তুললাম। অন্য দিন আবার যখন রান্নার কিছু মানে চিন্তায় পড়ে যাব, তখন এইগুলো একটা দুটো আলু দিলে আর কচুগুলো তুলে নিলে হয়ে যাবে একটা রান্না। তো এই জন্যে কচুগুলো থাক। আর দেখো এই যে নীলকণ্ঠ গাছ, এটা হচ্ছে শ্বেত অপরাজিতা। এটাও কিন্তু যদি আমি ওগুলো গাছটা না কেটে নিতাম না তবে কিন্তু ভালো বাড়তো না। আর পাশে আবার একটা সিম গাছ আছে, একটাই বড় গামলা আছে, প্লাস্টিকের টব, এটা গামলা। তো এর মধ্যেই দেখো, এর মধ্যেই কিন্তু এগুলো রয়েছে। তো এমনি যদিও একটু ছড়ানো জায়গা, কিন্তু একটার টবের মধ্যে না দু তিন রকম গাছটা থাকাটাও ঠিক না, পুষ্টিটা ঠিক পায় না। দেখো তোমরা দেখতে পেলে কতটা কচু শাক আমার কাটা হয়েছে। আর এক ফোঁটা কুমড়ো দেখো ছিল, সেইটাকে ভাজা করে নিলাম। আর কি করব করতে করতে তো মনে পড়লো, ওহো সোয়াবিন আছে, তো চলো আজকে সোয়াবিন আলু দিয়ে তরকারি করব। তো সেই জন্য দেখো আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। আর আমার রান্না মানে জানো তো, যখন মন দিয়ে করি তখন খুব মানে মন দিয়ে সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করার মতন আমার সেই সময়টা কখনো হয় না। আর এখনও মানে তাড়াহুড়ো করেই করতে হয়, আর তার মধ্যে আবার ভিডিও করা, ওই জন্য আমি কিন্তু রেগুলার ঠিক মতন ভিডিও দিতে পারি না। আর যাও বা মাঝে মাঝে যখন একটু ফ্রি থাকি তখন দিই। আবার এই মাঝখানে বেশ দোকানটা চেঞ্জ করার জন্য অনেক দিনই বেশ গ্যাপ পড়ে গেছে। তো ওই জন্য ভাবছি যে না, আজকে যাই রান্না করি না কেন একটুখানি বাড়ির ভিডিও মানে ব্লগ ভিডিওটা করি। আর সোয়াবিনগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেশ করে চটকে ধুয়ে নিয়েছি। আমার যেন না নাইলে মনে হয় কি যে শক্ত শক্ত লাগে আর একটু গন্ধ মতো লাগে। সোয়াবিনটা আমার একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কি জানি অনেকে খুব ভালো খায়, আমার যেন কেমন একটা টাইপের লাগে। তার থেকে আলু সিদ্ধ ভাত আমার কাছে যেন ভালো লাগে। এবার কি করা যাবে, এটাই তো সংসার, আর এটাই তো মেয়ে ছেলেদের নীতি। সবাই যেটা খাবে, সবাই যেটা পছন্দ করবে সেটাই মেয়ে ছেলেদেরকে করতে হয়। নিজের দিকে নিজের রুচি, নিজের সাজগোজ, নিজের বিশ্রাম, নিজের কিছুই দেখা হয় না। ওর অমুকের এইটা ভালো লাগবে, এটা করতে হবে, অমুকের ওইটার সুবিধা হবে, ওইটা করতে হবে। এটাই হচ্ছে আমাদের সংসার, এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছি।
আর কি করা যাবে বলো, আর যে কদিন আছি সে কদিন এইভাবে চলে যেতে পারলেই ভালো। আমি জানো তো সবসময় ঠাকুরকে বলি কি, আমি যতক্ষণ কাজ করতে করতে যেন আমি হঠাৎ করে মরে যাই, এইভাবে আর ভালো লাগে না। আর তারপরে এত টেনশান, এত সমস্যা, আর যেন নিতে পারছি না আমি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো চলো, এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে তোমাদের সঙ্গে কত গল্প কথা বলে নিলাম। জিরের ধনের আজকে সব গুঁড়ো মশলা দিয়েই রান্না করছি, কেন এখন মানে কাটাকুটি বাছা মানে বাটাবুটির একদম সময় নেই, সেগুলোকে অনেকটা টাইম লাগে বাটতে। তো সেই জন্য আজকে ভাবলাম রোজই তো আদা জিরে ধনে লঙ্কা সবই তো বেটেই করি, তো আজকে না হয় একটু গুঁড়ো মশলা দিই। আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে না যেন একদমই ভালো লাগে না, কি জানি, কিন্তু বেশিরভাগই তো গুঁড়ো মশলাই রান্না খায়, সব জায়গায় দেখি। তো আমাদের যেন মানে কাঁচা মশলাগুলো বেটে রান্না করাটা যেরকম একটা সেন্ট থাকে, একটা বেশ ভালো লাগে। এগুলো কিন্তু জিরেটা তেমনি কাঁচা বেটে দিলে কিন্তু খুব টেস্ট হয়, খুব মানে গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। আর কিন্তু গুঁড়োটা এত কিন্তু গন্ধটা হয় না। আর দেখো পাশে একটা পাথরকুচি পাতার গাছ ছিল, সেটাকেও তুলে দিয়েছি, কেন কিনা একসঙ্গে জঙ্গল মতন হয়ে গেছিলো। আর ওই একটা গামলার মধ্যে 2-3 রকম 4 রকম গাছ হিসেব মতন, এই পাথরকুচি গাছটা ছিল, আর কচু গাছ, আর অপরাজিতা, আবার সিম গাছ। সিম গাছটাকে এখন যত্ন করতে হবে, কেন কিনা আবার সিম ধরবে, সেই জন্যে দেখা যাক কতটা ধরে, তবুও তো রেখে দিয়েছি। আর 2-4টে ধরুক আর 5টা ধরুক বা 100টাই ধরুক, সিম তো ধরবে, এখন দেখি। তো এর আগেও একটু ফুল ফুল মতন আসছিল, তা আমি এখন কেটে দিয়েছিলাম, কেন কিনা ভাবলাম যে যদি থাকে তবে আর বাড়তে পারবে না। আর এখন থেকে যদি কেটে দিই আরও অনেক শাখা প্রশাখা হবে, কলম ছাড়বে, তো সেগুলো দিয়ে কিন্তু আরও অনেক মানে ফলনটা বেশি হবে, ওই জন্যে কেটে দিয়েছিলাম। তা এখন আর কাটবো না, এবার এটাকে একটু বেঁধে তুলে দেবো, সেই জন্য তুলে দিয়েছি। আর এই পাথরকুচি গাছটা পাশে ছিল, এটাকেও তুলে দিয়েছি। আর পাথরকুচি পাতা জানো তো প্রচুর প্রচুর উপকার, এত উপকারের কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রত্যেকটা ডগাগুলো দেখো আমি কেটে কেটে নিয়েছি, আর পুরো গাছটাই কিন্তু তুলে ফেলে দিয়েছি। অবশ্য আর একটা জায়গায় আছে, একটা অন্য একটা টবে, সেটা ছোট হচ্ছে সবে, কেন কি না কখন কোন সময় কিসের দরকার লাগে, যেই জিনিসটা দেখবে আমরা সংসারে অবহেলা করি, সেই জিনিসটা এমন একটা সময় এমন দরকারে পড়ে, সেটা কিন্তু হাতের সামনে তখন মনে হয় কি লাখ টাকার সমান হয়ে যায়, এত মূল্য তার। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।